হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো কি করে পিকে নেমে এক জায়গায় দাঁড়িয়ে অনেকগুলো কিল খুব সহজে করা যায়। তো বেশি বক বক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও শুরু করা যাক। যেহেতু আজকে আমাদের ট্রিক্স অ্যান্ড টিপস আমরা জাস্ট পিকের উপরেই অ্যাপ্লাই করব, সেহেতু আমাদের অবশ্যই পারফেক্টভাবে পিকে সঠিক স্থানে ল্যান্ডিং করতে হবে। আর আমাদের সাথে তো দেখতেই পারতেছেন কী পরিমাণ এনিমি নামতেছে। যাক, আজকে মালপোদের দেখাবো খেলা ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের সাথে। যাই হোক, আমরা অবশ্যই পারফেক্টভাবে ল্যান্ডিং করতে হবে এই যে এই সাইনবোর্ডটার উপরে আমাদের। আর অবশ্যই স্যান্টিনো ক্যারেক্টার নিয়ে আসতে হবে। স্যান্টিনো ক্যারেক্টার দিয়ে নিচে গিয়ে লুট নিয়ে আসতে হবে। স্যান্টিনো ক্যারেক্টার ছাড়া এই ট্রিক্স অ্যাপ্লাই করা মোটেও পসিবল না। স্যান্টিনো ক্যারেক্টার এ ভাই, এই কি হলো ভাই? এটা কোনো কাম ভাই? যাও চান্দুরও দিল মাইরা। कभी कभी लगता है क्या पुलिस भगवान है। ভাই চলোতে আসছি, আমরা একটা ফ্রি ভাবে চান্স পাইছি। তো এইবার আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। পারফেক্টভাবে ল্যান্ডিং করি আর দেখতেই পারতেছেন একটা এনিমি অলরেডি সাইনবোর্ডের উপরে ল্যান্ডিং করছে। দিলাম আমরা তার বিচি একদম পিকের ময়দানে। আমাদের 5 কিল হয়ে গেল আর চান্দু নিজে দৌড়াইতেছে, এটার বিচি সরাতে হবে ভাই। যাই হোক, ওটা কভারে চিল্লা গেছে আর আমাদের কাছে যে গান এটা দিয়ে ওকে মারাও পসিবল না দূর থেকে। যাই হোক, আমরা নিচে যাই, দেখি নিচে গিয়ে কোনো ভালো গান পাই নাকি লং রেঞ্জের। এখানে অনেকগুলো লুট বক্স আছে, দেখা যাক কি পাই। ভাই উডপিকার পাই গেছি, গান চেঞ্জ করতে যায় ভাই আমার উডপিকার চলে জায়গা, মানে উডপিকার হারাই ফেলাইছি। এখন আমাদের আবার মানে ক্যারেক্টারের স্কিলের টাইম চলে আসতেছিল, তো টাইম শেষ হয়ে যেতেছিলো, তাই আমরা ফটাফট করে যেটা পাইছি সেটা নিয়ে চলে আসছি। দেখা যাক, মেডিকেটও পাইছি, 2টা মেডিকেটেরও দরকার ছিল। দেখা যাক এবার কোন মাল পোড়া আসে কোন দিক দিয়ে। এই এক মাল পোড়া দেখা যাচ্ছে, এই দিলাম এর সাথে আমাদের 2 কিল হয়ে গেছে, দেখতে পারতেছো গাইস সাইনবোর্ডের উপর থেকেই। জাস্ট আমরা এখানে নামছি, এখান থেকে 2 কিল কমপ্লিট। আর এক মালপো ওইখান থেকে দৌড়াতেছে, দেখি এরটাকে কান্দে তুলতে। I am sorry বাবু। হ্যাঁ ভাই, অলরেডি ওরটাও দিলাম টুনটুনি কান্দে তুলে একদম। দেখা যাক ওই একটা ভাই, ওই আর এক হাগলু দেখো ভাগতেছে ভাই। চলে গেল ভাই, কিছু করার নাই, যেহেতু গাড়ি ক্যারেক্টার নিয়ে আসছে। আমরাও আবার আমাদের ক্যারেক্টার অন করে নিচে যাচ্ছি। দেখা যাক উডপিকারটা নিয়ে আসতে পারি নাকি, কারণ আমাদের কাছ থেকে উডপিকারটা চেঞ্জ হয়ে গেছিলো। আমরা না চাইতেও গানের সাথে চেঞ্জ হয়ে গেছিলো, আমরা খুঁজে পাই না কা আমাদের সময় সাপেক্ষতার কারণে ক্যারেক্টার স্কিলের। হোক, এখন দেখা যাক পাই কিনা। হ্যাঁ পাইছি। যাক, এইবার তো সাইলেন্সার দিয়ে মার হবে বাট সাউন্ড হবে না। ভিতরেই ফাইট চলতেছে, দেখা যাক বের হয় কিনা। ফাইট পেয়ে তো মনে একটা মার, এই ভাই একটা বের হয়েছে ভাই। দাঁড়াও, এই চান্দু কি বক্সে বসবে নাকি? না বক্সে বসে না, কই হারাই গেল ভাই, বুঝতেছি না ভাই। দাঁড়াও, ওই কই গেল ভাই? গাছটার জন্য ভাই দেখাও যেতেছে না, পাইতেছি না। কই গেল? হ্যাঁ ভাই, ওই যে দেখছি। হ্যাঁ দেখা যাচ্ছে। এইখানে আবার ফাইট করতেছে ভাই। এই নাও দিলাম চান্দুকে একদম পুরা টুনটুনি ঠান্ডা। এখন দেখা যাক ভাই, ওইখানে আর একটা এনিমি ছিল, ও ফাইট করতেছিল। এখন ওটা কি মেরে দিছে নাকি ওইটা আছে এটাই বুঝতে পারতেছি না। এটা তো গাড়ি হইতেছে, বাট এনিমি না এটা। ওই যে ওই টুনটুনি কই গেল? ওর টুনটুনি কাছে চান্দু উড়াইতে এই না দিলাম চান্দু পুরো একদম ফরেস্ট শট দিয়ে দিলাম, মানে জঙ্গলের ভিতর দিয়া, না দেখেই হেডশট। আর দেখা যাক এইদিকে আর এক চান্দু মনস্টার ট্রাক মানে ঠেলা দিয়ে ভাঙার ট্রাই করতেছিল, বাট ভাঙা ফেলাইছে। বাট ওর ট্রাকটাও আমি ভাঙার ট্রাই করতেছি,
কারণ ওর টুনটুনিটা আমি চাইতেছিলাম যে মানে পিকের মাটিতে গড়াগড়ি করুক, বাট পারলাম না ভাই, গাড়ি নিয়ে ভেঙে গেল। তো যাই হোক, কি আর করার, এখান থেকে ওই আর এক চান্দু গাড়ি নিয়ে ভাগতেছে। মানে কি বলবো ভাই, এই সোলোতে খেলতে আসলে মানে এরা গাড়ি চালাতে আসে না ফ্রি ফায়ার খেলতে আসে, এটাই আমি কনফিউশন হয়ে এই চান্দু আবার ওইখান থেকে ঘুরে আসছে ওই মনস্টার ট্রাক। আরে ভাই দূর, ওরা মারতে গিয়ে পড়ে গেলাম নিচে। যাই হোক, কারণ কি আর করার, আমরা উঠতেও পারবো না যেহেতু আমরা এমনি পেরে গেছি ক্যারেক্টার স্কিল ছাড়া। দেখা যাক, যেগুলো মারলাম ওগুলো লুট বক্স থেকে কিছু হালকা পাতলা লুট করে নিয়ে আসি, যেহেতু আমাদের কাছে মেডিকেট, গানের এমন সব কিছুর স্বল্পতা রয়েছে। এখান থেকে হ্যাঁ বা মোটামুটি যেহেতু লুট করতেছিলাম, যে পিকে হয়তো আর এনিমি নাই আমাদের মনে হয়, পিক আমরা ক্লিয়ার করে ফেলছি। আর এটাতে আমাদের 5টা কিলো হয়ে গেছে পিক থেকে। ভাই গাড়ি নিয়ে আসতেছে আর এক চান্দু যে বাইক নিয়ে চলে আসছে। কি বলবো ভাই, মানে এই গাড়ির জন্য ভাই সোলোতে খেলাই যায় না। এই আরেকটু হলে দিছিল আমার টুনটুনি, মানে একদম পুরো টুনটুনি গায়েব হয়ে যেত আরেকটু হলে। যাই হোক, গাড়িওয়ালা ভাগছে, দেখা যাক আমরা এই স্কিনারটা ফাটাই। আর কেউ আছে পিক না ভাই, তোমরা দেখতেই পাচ্ছ স্কিনার পুরাই নীল কালার হয়ে রয়েছে, তার মানে পিকে আর কোনো নিমি নাই, আমাদের পিক ক্লিয়ার করা শেষ। আমরা এখানে একটু সামনে আসি ভাই, আমাদের ভাই বাংলাদেশি নেট তো ভাই, এই ভাই খায় না খায় ভাই, গাঞ্জা খায় না কি খায় কোনো কিছু বলাই যায় না। দেখো কি একটা অবস্থা। আমরা আমাদের তো চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলাইছি মোটামুটি, পিক থেকে যতটুকু পারছি কিল করছি যতটুকু ভাই। আর এইখানে আর এক চান্দু ব্যয় রয়েছে, দেখা যাক কী হয়। বাট কি বলবো ভাই, এখানে কারে মারতেছি কারে কি করতেছি নেটের অবস্থা দেখতে পাচ্ছি ভাই। যাই হোক, কি ভাই কেমনে মেরে দিলাম ভাই, কিলো একটা পায়ে ফেলাইছি। আর এদিকে দেখো এই যে আমি আটকে গেছি নেটের জন্য। যাই হোক, ওই মনস্টার ট্রাকটা দেখো কি করে যাইতেছে ভাই, একদম পুরো হাস্যকর। মানে কি বলবো ভাই, এরকম একটা টাইম এরকম কিছু হবে বা হওয়ার আমি কখনো কল্পনাও করি না। যাই হোক, দেখি এয়ার ড্রপে কী পাওয়া যায়, বাট এয়ার ড্রপে ভাই যাইতেই পারতেছি না। কষ্টে আসলাম নেটের সাথে অনেক যুদ্ধ করে, বাট এখান থেকে আমরা মেশিন গান এক্স পাইছি ভাই। সামনে দাদাগিরি নিকাল দুঙ্গা मैं। আমরা জোনে ঢোকার ট্রাই করতেছিলাম ভাই, আর এইখান থেকে আর এক হাগলু দেখো ভাই, আমার টুনটুনি আর একটু একদম নাড়িয়ে দাঁড়াও, হাগলুটাকে দেখি মারতে পারি কিনা। এই ভাই